আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো এটা বৈশাখী স্পেশাল রোস্ট রান্না করলাম। সবাই তো পান্তা ইলিশ খাইছে, আমরা না হয় চিকেন রোস্টে খেলাম। তো প্রথমে লবণ আর টক দই দিয়ে চিকেনটাকে মাখিয়ে রাখলাম এক সাইডে, যাতে চিকেনের গন্ধ আছে না ওইটা চলে যায়। তারপরে পেঁয়াজ বেরেস্তা করে নিলাম। আর এই ভিডিওটা তৈরি করতে অনেক সময় লাগছে, অনেক সময়, মানে দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা হয়ে গিয়েছিল। তো আমার পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে। এখন একটা স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি। পরে চামচে 1 চামচ টক দই, 1 চামচ পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, লাল মরিচের গুঁড়া, টমেটো সস দিয়ে ভালো করে সবগুলো একসাথে মিক্স করে একটা মশলা তৈরি করে নেব। আর এই মশলা দিয়ে রোস্ট রান্না করলে অনেক মজা হয়, আর এক্সট্রা রোস্টের মশলা দিতে হয় না। তো এখন আমি চিকেন ভেজে নিচ্ছি, আর এটা একটু কড়া করে ভাজবো। এটা মানে খুবই ছোট মুরগির বাচ্চা ছিল, তেমন বড় না, এই জন্য আর কি। এতে সকালবেলা কি ভিডিও এডিট করা যায়, তারপরে বসছি ভিডিও এডিট করতে। আর এই তো আমার চিকেন ভাজা হয়ে গেছে। তারপরে মশলা দিয়ে দিলাম, ওই যে স্পেশাল মশলা তৈরি করছিলাম ওইটা দিয়ে দিলাম। তারপরে ভালো করে কষিয়ে নেব। আর এখন একটু তেল বেশি লাগতেছে, পরে আবার এতটা তেল দেখা যাবে না, কারণ বাদাম বাটার তেল খেয়ে ফেলে। তো আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। আর বাদাম বাটা দেওয়ার পরে একটু ঘন ঘনই নাড়াচাড়া করতে হবে, নাহলে তলায় লেগে যাবে। বাদাম বাটা দিলেই তলায় ধরে, হাঁড়ির তলায় ধরে আর কি। তবে তো আমি চিকেন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে চিকেনের ভিতরে মশলা ঢুকে। আর ভিডিও এডিট করার কারণে আমি ভিডিও ইদানিং আপলোড দিই না, কারণ ভিডিও এডিট করতে পারি না ভালো করে। ওই যে গাড়ির আওয়াজের কারণে ভয়েস দিতে পারি না, এই জন্য আর কি। আর ভয়েস না দিলে অনেকেই বুঝে না, অনেকে বলে ভয়েস দেয় না কেন, ব্লা ব্লা। আচ্ছা বাই দা ওয়ে, এখন আমি বাদাম বাটা দিয়ে, পেঁয়াজ বেরেস্তা দিয়ে, পরিমাণ মতো দুধ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই তো চিকেন সিদ্ধ হয়ে গেছে। এখন কাঁচামরিচ দিয়ে দিলাম মাঝখান থেকে ভেঙে, যাতে কাঁচামরিচের ফ্লেভারটা থাকে রোস্টের মধ্যে, আর খেতে মজা লাগে, এই জন্য দিলাম আর কি। এই তো বাদাম বাটা তেল খেয়ে ফেলছে, তেমন একটা তেল বোঝা যাচ্ছে না। আর এই তো রোস্ট রান্না হয়ে গেছে। এখন পেঁয়াজ বেরেস্তা দিয়ে, টোস্ট বিস্কুটের গুঁড়া দিয়ে নামিয়ে নেব। আর আমি প্লেটে নিয়ে চেক করছিলাম যে চিকেনগুলো সিদ্ধ হয়েছে কিনা। আর টোস্টের গুঁড়া দিছি মাওয়ার বদলে, আপনারা চাইলে মাওয়া দিতে পারেন। বিস্কুটের গুঁড়া দেওয়াতে অনেক লোভনীয় লাগতেছে, আর খেতেও মজা হয়েছে। প্লেটটা নিয়েছিলাম চেক করার জন্য, পরে আর চেক করতে পারি নাই, অনেক গরম ছিল। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন।